আজকে চৌথ সংক্রান্তি, আজকে হচ্ছে চড়ক। মানুষ এখন বাজে 5:30, 5:30টার বেশি, 5:40 বাজে। তো মানুষ 6টা থেকে পড়া গাইঘাটাতে। রানী সন্ন্যাসী মানে ওই জল ঢেলেছে, কালকে নীল পুজো উপাস করেছে, মেলায় ছিল। তো তো সকালে বাড়ি এসে ও আর পড়তে যায়নি। তো মানু একাই পড়তে গেছে, কারণ পড়া অনেক টাকা মায়না। তো তো পড়া ছুটি করাও যাবে না। আবার আমরা আজকে ভেলুরে চলে যাব। আজকে হচ্ছে ইংরাজি 14 তারিখ। আমাদের আজকে ভেলুরে যাওয়ার টাইম হয়ে গেছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল কিভাবে যেন। তো এখন সব কাজ বাজ সেরে নেব। বাসি ঘরটা ঝাঁট দিয়েছিলাম মানু যাওয়ার আগেই। তো মানুকে অটোতে তুলে দিয়ে আসলাম। এবার শুরু হবে সকালের। তারপরে তো সারাদিন কতটা কি করতে পারি, যতটা পারি তোমাদের সাথে আজকে শেয়ার করব, কারণ নিজের শরীরটাও দেখতে হবে, একটা জায়গায় যাব। তো এবার আর সংক্রান্তিতে উঠানটা লেপিনি। বৃষ্টি তো ঝড় বৃষ্টি হলো, মাঝখানে একদিন লেপেছিলাম। তো যে ভেবেছিলাম মানে উঠানটা লেপবো, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি যদি হয় এই কারণে থাকবে, ভেলোর থেকে এসেই আর কি লেপাপুচি করব। তো বাসন টাসন সবই মাজা আছে, শুধুমাত্র উঠানটা ঝাঁট দিয়ে তারপরে হাত পা ধুয়ে চা করব। বেশি তো একটা বাজে না, মাত্র 6টা বাজতে গেছে। তো এখনও ও দাদু উঠে গেছে আর কি, ব্রাশ টেরাশ এখনও করেনি, দোকানে জল ছেটা বা পুজো টুজো ধূপ ধুনো দেওয়া হয়নি। আর আমার এদিকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আমি দেখলে উঠান ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে এসে চা খেয়েছি, মানে বাসি নাইটি ছেড়ে চা খেয়েছি। খাওয়ার পরে বিছানা গুছিয়ে হচ্ছে ভিডিওতে ভয়েস টয়েস দিয়ে না, তখনই একবারই চা হয়ে যেত। তো দাদু বলছে যে না আমি মানে তখনও দোকান টোকান খুলেনি, জল ছিটা দেয়নি, পুজো দেওয়া হয়নি। তো তো কী করে চা দিই? তো আমি চা খেয়েছি। আবার হচ্ছে ভিডিওতে ভয়েস দিলাম, ভয়েস টয়েস দিয়ে কমপ্লিট করে বিছানা টিছানা ঘরটার গুছিয়ে টিকিট বের করে তারপরে কাগজপত্র মানে ভেলোরের কাগজপত্র সব দেখলাম ঠিক আছে নাকি, দেখে টেকে তারপরে আবার চা করলাম। চা করে দিয়ে এসে আবার খাচ্ছি, মানে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে 2বার চা খাচ্ছি। তো মানু তো পড়তে গেছে, চলে আসবে। মানু জানো কালকে তো মানে সারা রাত ঘুমই হয়নি। ক্লাবে মাইক বাজছিল, ওরা এখানে মনে হয় একটা ঘর মতন করেছিল, ওই হবিষ্যি বলে না, ওটা কি সঞ্জম না কি করে ওটা সন্ন্যাসী হলে, তো ওটাই মানে ওরা রাত্রিবেলা খেয়েছিল। তো ক্লাবে সেই মাইক বাজছিল, আর ডিজে তো মানে টিন ঝনঝন ঝনঝন করে ঘরের সাথে ক্লাব। এবার ওই সারা রাত মাথা যন্ত্রণা করেছে, সারা রাত লোকে মানে জল নিয়ে গেছে। তারপরে ভোরবেলার থেকে যে কালী দুর্গা সেজে যে নাচে না আমার মামার বাড়িতে, তারপরে সব গ্রামে গ্রামে চড়কের ওখানে, তো ওই গাড়িগুলো ভোরবেলাতে যাচ্ছে। তো 4টার সময় ঘুম ভেঙে গেছে, উঠেও পড়েছি তাড়াতাড়ি। আর অ্যালার্ম তো দেওয়াই থাকে, মানুষ যেদিনকে পড়তে যাই সবসময় 5টায় অ্যালার্ম দেওয়া থাকে, উঠি বা না উঠি। ওই দেখো এখনও মনে হয় গাড়ি যাচ্ছে। হ্যাঁ, ওই দুর্গা কালী টালি সাজে, যদি পারি ভিডিও করে দেখাবো রাস্তা দিয়ে যখন যাই। দেখাচ্ছো? আবার রাত্রিবেলা কালকে এত গরম পড়েছে, মশারি টাঙায়নি রাত্রিবেলা। ওই দুইবার 3বার কারেন্ট গেছে। তো তোমরা অনেকেই বলেছো ইংলিশ 2 মাসের, কারণ সত্যি আমাদের গ্রামে বাড়ি তো কারেন্ট চলে গেলে না মানে এখনো সেই মানে আর কারেন্ট আসতে অনেকটা টাইম লাগে। তো বলছি কি ফ্রিজে যে বরফগুলো জমিয়েছি, আইস প্যাকগুলো, ভাবছি কি মানুকে বলছি দেখ বাবা কারেন্টটা চলে গেছে, আসছে না। আবার রাত্রিবেলা উঠে জানো মশারি টাঙিয়েছি, এই করে বেরিয়েছি, সারা রাত ঘুমই হয়নি, মানে একটুকুও ঘুম হয়নি। আর আমার সত্যি যাওয়ার আগ দিয়ে ঘুম হয় না, টেনশন থেকে, চিন্তা থাকে, রিপোর্ট কি আসবে। সত্যি এখনও এই যে মানে কাগজপত্র গুছাচ্ছিলাম, বুকের মধ্যে ধরপর করছে, রিপোর্ট কি আসবে। তো তোমরা তো আছো, তোমাদের সকলের আশীর্বাদে, জানি প্রভুর আশীর্বাদে। তো মানু কয়েকদিন ধরে বলছে চাউমিন খাবো 3-4 দিন ধরে। হ্যাঁ, তুমি বিকালবেলা হলেই এই সন্ধ্যেবেলা হলেই দুধ মুড়ি দাও, নাই ছাতু দাও, চাউমিন দাও না। বলছে আমি যেন পরে এসে দেখি নিরামিষ আলু ভেজে চাউমিন করে রেখেছো, যদি আজকে চাউমিন না করো আমি কিন্তু বাড়িতে তাণ্ডব করব। আজকে 1 সপ্তাহ ধরে শুধু দুধ দাও, বিস্কুট দাও, মুড়ি দাও, ছাতু দাও, আমার বাইরের খাবার খেতে দাও না, এই করো না সেই করো না, কি লাগাই মানে কালকে রাত্রিবেলা থেকে ম্যাগি খেতে দাও না, চাউমিন খেতে দাও না।
আমি যে ঠিক আছে 10 টাকা চাউমিন এনে করে রেখে দেবো, দাদুর একটু দেবো, আমি একটু খাবো, তুই একটু খাবি, এবার ভাতও করবো। তো যাই আগে চাউমিনটা করে রাখি। বলে আমি যেন এসে দেখি চাউমিন করা হয়ে গেছে, তো একটু আলু ভেজে পেঁয়াজ টেয়াজ তো দেবো না। সংক্রান্তি, যদিও আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই, নিয়ম আছে, যেটি শাশুড়িকে দেখেছি, আমার শাশুড়ি করেনি তাই আমিও করি না, আর অন্য বউরা করে না করে আমি জানি না। তো আমরা কোনো নিয়ম নেই, তবু নিরামিষ ছোটোবেলার থেকে দেখে এসেছি, বাবার বাড়িতে নিরামিষ খাওয়া, ওটাই খাই সংক্রান্তির দিনও। তো 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। মানু তোমাদেরকে বলবে মানু যে নিরামিষ খাচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। শুরু করি। এইদিকে ও দাদুর জন্য ভাত বসিয়ে থুয়ে এসেছি, একটু ভেন্ডি সিদ্ধ, তারপরে মিষ্টি কুমড়ো সিদ্ধ। ও দাদু আলু ভালোবাসে না তো। আর মানুর জন্য 10 টাকার 1 প্যাকেট চাউমিন এনেছি আমাদের দোকান থেকে, তো ওটা একটু আলু দিয়ে করব, নিরামিষ আজকে সংক্রান্তি। আর নিরামিষ আমার শ্বশুরবাড়িতে খায় না, কিন্তু যেহেতু আমরা ছোট থেকে দেখে এসেছি তাই না, তো সেটাই আর কি, নিরামিষই করব। পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, শুধু একটু একটা লঙ্কা কুচি দিয়ে আর একটু আলু ভেজে তাই চাউমিনটা করব। আজকে চাউমিন করা নিয়ে বাড়ির মধ্যে 1 সপ্তাহ ধরে অশান্তি। সত্যি কথা বলতে আমি এই চাউমিন বলো ম্যাগি বলো, আমার এগুলো একদমই কোনো দিনই পছন্দ হয় না। হ্যাপি হ্যাপি বিস্কুট, এতে মনে হয় যেন ভাত বা মুড়ি বা দুধ এগুলো খেলে একটু ইয়ে হয়। যাই হোক, ভাতও করেছি, চাউমিনও করেছি। মানুষ চলে এসে পড়ে, ওকে একটু চাউমিন দিয়ে দাদুকে ভাত দিয়ে অল্প কটা ভাত করেছি। আমি বললাম মানুষ যদি ভাত খেলে খাবি, বলছে মা আমি ভাত খাবো না। তো আমি বললাম ঠিক আছে। তো এইদিকে দুপুরের জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। টক ডাল করব, আজকের দিনে কিন্তু সংক্রান্তিতে টক ডাল খেতে হয়, আমরা ছোট থেকে খেয়ে এসেছি। আমার বাবার বাড়িতে গঙ্গায় মানে আম দেয়, তারপরে এই সংক্রান্তি যাবে টক ডাল করে ঠাকুরকে দেবে, বাচ্চাদেরকে দেবে, তারপরে কিন্তু আমার বাবার বাড়িতে এই আম মানে চৈত মাসে আম খেতে নেই। তো তারপরের থেকে পয়লা বৈশাখের থেকে আম খায়। এটা কি চাবিডি? চাবিডি কি হবে? ঘন্টা বাজে। ওরে মশা রে, কি রে মানুষ মশা কামড়াচ্ছে। এটা ভালো লাগছে না? হ্যাঁ আমি জানতাম, এইগুলো তো আমি দেখছিলাম। কি দাম? কত রে? 30 টাকা। সে গাইঘাটা দেখছিলাম 30 টাকা। এইটুকু ক্লিপের দাম যদি 20 টাকা হয় তাহলে তো জীবন। আর ওইটা এই চাবিডি 60। আর এইটা 40। বন্ধুরা ওইদিকে সবজি মানে সবজি সব রান্না, ডাল আলু ভাজা সব কিছু হয়ে গেছে। যাওয়ার সময় আলু ভাজাটা আবার একটু গরম করব। তো এখানে এই যে ট্রলিটা বের করে ফেলেছি, এই যে ট্রলি ব্যাগ ট্যাগ এখন সব বের করে ফেলবো। এদিকে বারান্দা টারান্দা ঝাঁট দিয়ে খোসা টোসা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এদিকে আমি আর ভিডিও করিনি, ফোনটা চার্জে বসিয়ে তারপরে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম, তো এই কারণে ভিডিও করতে পারিনি। ওইদিকে গাছের থেকে একটা আম পারলাম, আম পেড়ে ডাল করলাম, টক ডাল, উচ্ছে ভাজা, নিরামিষ তরকারি, আলু ভাজা, পনির ভাজা সব হয়ে গেছে। শুধু ভাতটা করব, কারণ ভাতটা দেখো রাত্রিবেলা খাবো, 10:30 11টা বেজে যাবে, আর কেমন গরম পড়েছে। আবার এদিকে কালকেও ভাতটা থাকবে বলে এর জন্য ভাতটা একটু লেটে বসাবো। তো ভাতটা বসিয়ে তারপরে, ওরে বাবারে পিঁপড়া কামড় দিছে গো, কেঁপে উঠেছে। তো ভাতটা বসিয়ে রানি ক্লিপ দিয়ে গেলো যে, তাই তারপরে হচ্ছে বাসন টাসন সব মেজে সব ঢেকে একটা নাইটি দিয়ে সব ঢেকে ঢেকে ধুয়ে যেতে হবে। তো যাই, এদিকে টলিমালি বের করে ব্যাগটাকে সব নিয়ে নিই। মানুষ একটা বড় ব্যাগ করেছিলাম, ওটা করতেই দেয়নি কিছুতেই, বলছে না এইটার মধ্যেই নেবো, সব একটার মধ্যে নিয়েছে। বলছে মা তুমি দুটো নিয়ে পারবে না, তো ওই ব্যাগটা নিতে দেয়নি, এই একটার মধ্যেই নিয়েছি সব কিছু। তোমাদের ভিডিও শুরুতেই বলেছি আজকে যতটা পারবো করব। আর সত্যি কথা বলতে আজকে এত গরম পড়েছে, মানে সত্যি কথা বলছি, আমার মানে শরীর পুরো ক্লান্ত লাগছে, আর মাজাটা যা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সকালবেলা একবার কতগুলো জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, সেগুলো তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করিনি। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এই বাসনগুলো মেজে দেখো সকালবেলা একবার রান্না করেছি, আবার রান্না করলাম টক ডাল, নিরামিষ তরকারি, উচ্ছে ভাজা, আর সাথে চিপস ছিল। তো রান্না করে এসে বাসন টাসন মেজে এই জামা কাপড়গুলো ধুয়ে আমি স্নান করব। আবার মানু বলছে মা লুচি আলু ভাজা সব করো। আর ওর দাদুরও মানে আমি তো রান্না করে নিয়ে যাবই, আবার ওর দাদুর জন্য কিন্তু মানে কালকে সারাদিন যাতে পান্তা খেতে পারে সেই ব্যবস্থাই করে দিয়ে যাচ্ছি, কারণ এখন গরম পড়ে গেছে। পান্তা খাওয়া মানে সলসলা ভাত থাকবে, কোনো ব্যাপার নেই। ভাতে যদি জল পাল্টিয়ে রাখি তাই না, কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেন এই 3বার রান্না করতে গিয়ে আমার মাজাটা যা যন্ত্রণা ফেটে যাচ্ছে, মানে এত কষ্ট হয়েছে আজকে।
একটা জায়গায় যাব, তারপরে যদি আর এতটা দূর পারি, এখানে তো না, সেই হাওড়া অবধি দেখো আমার মাজা দেখি ধরে, মানে মাজা একদম পুরো লেগে গেছে, আমার এত মাজা যন্ত্রণা করছে। এক হাতে সব কিছু বাসন টাসন গুছিয়ে সব ঘরের ভিতরে থুয়ে যেতে হবে, তো কারণ বাড়ির দিকে কারোরই নজর থাকবে না। তো এই দেখো আমি ভাত নিয়েছি, স্নান করে ওদেরকে দিয়ে একটু নিরামিষ তরকারি টক ডাল, ডালটা দিয়েই খেতে ইচ্ছা করেছে, পাতলা করে ডাল করেছি, আর দোকান থেকে আমি চিপস এনে নিয়েছিলাম, তো এটা দিয়ে আমি কটা ভাত খেলাম। বন্ধুরা এখন বাজে 3টে, দেখলে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, মানে খাবার ভাত টাত সব ঠান্ডা হয়ে গেছে, সব ফ্যানের, এই ফ্যান বন্ধ করে দিয়ে আইছি আমি, যা বাবা যা, ফ্যানটা চালাইতে হয়। তো খাবার দাবার সব ঠান্ডা করতে দিয়ে এসছি। আর আলু ভাজা যা করেছিলাম বললাম না, তো দেখি কি ভাজার পরে দেখি অল্প একটু হয়ে গেছে, আমি বললাম থাক করতে হবে না, বলছে না দাদুকেও করে দিয়ে যাও। ওরা আবার দাদুর প্রতি তো জানো। তো এই দেখো মানু আবার একটু আলু কেটে নিল, আর এই যে আটা এনেছে, ওই দেখো সেই গাড়ি যাচ্ছে এখনো ওই সেজে গুজে। তো ওই এখন একটু আটা মাখবো, লুচি করব, ভাত পনির আলু ভাজা ডাল সব নিয়েছি, যেটা খাবে সব ঘরের খাবার, আমাদের কিচ্ছু কিনতে হবে না, মানে ট্রেনের ভিতরে A to Z, মানে এ থেকে জেড পর্যন্ত সব রকম খাবার নিয়ে নিয়েছি, আর মোটামুটি গুছানো হয়ে গেছে। কী করিস? হ্যাঁ না তাই বলছি, চুলটা আগের থেকে আঁচড়িয়ে নে, এখনও দেখো হাতের শাখাগুলোই পরিষ্কার করা হয়নি, এইগুলো বানিয়ে তারপরে শাখাগুলো পরিষ্কার করব, চুলটা আঁচড়িয়ে নে। তো খেয়ে উঠে একটু বসতেও পারিনি, এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দেখো লুচি করছি। আমি মানুকে বারবার বলেছি করবো না, এই গরমের মধ্যে করবো না, দেখবি তুই তো খাবেই না, সত্যি আমার মুখের কথা মুখেই রয়ে গেছে, মানে তুই তো খাবেই না, আমাকে দিয়ে কষ্ট করে করাচ্ছিস না, আমি লুচি আলু ভাজা খাবো, আমি ভাত খাবো না। তো এইদিকে ভাত সব কিছু ঠান্ডা করতে দিয়ে এসছি, ফ্যানের তলায় ঠান্ডা হয়েও গেছে। আর ওর দাদুকেও ভাত ডাল, তারপরে নিরামিষ তরকারি, আলু বেশি করে আবার একটু ভাজলাম, যাতে ওর দাদু কালকে, জানি আলু খায় না, তবুও পান্তা ভাতের সাথে তো একটু লাগে। আর আমি বললাম সন্ধেবেলা 4টে লুচিও দিয়ে গেছি, ওই দেখো কারেন্টটাও চলে গেল যাওয়ার সময়। আর কারেন্টটা যাওয়ার সময় আজকে যা জ্বালানো জ্বালিয়েছে, মানে কি বলবো, আমি অন্ধকারের মধ্যে 2বার কুর্তি পরেছি, তো উল্টো কুর্তি পরেছি, আবার খুলেছি, এই গরমের মধ্যে অসহ্য লাগছে জানো না। তাই কিন্তু আমার মানু কিছুতেই শোনেনি, আমাকে করিয়েছে, করে সেই কি করেছি, পরে ট্রেনের মধ্যে সব ফেলানো গেছে, খাইনি। তো এইদিকে দেখো লুচি আর আলু ভাজা হয়ে গেল, এখন সব গোছাবো। মানু বলছে মা আমাকে একটা লুচি দাও না, আলু ভাজা। তো আমি বললাম নে খা, ঘুরে ঘুরে খা, ভাত তো খেতে পাচ্ছিস না এই গরমে। আর সবাই একই কথা বলছে, আমার বড়দাও বলছে জানিস না বোন, মাঠে তো কাজ করতেই পাচ্ছি না, এত গরম পড়েছে। এই সংক্রান্তির দিন সকালবেলা কিন্তু প্রথমে মেঘলা মেঘলা ছিল, ভাবলাম ঝড় বৃষ্টি হবে, হয়নি। তো মানে হট করে আবার গরমটা পড়ে গেছে। তা দাদা বলছে পয়লা বৈশাখের জন্য ভীষণ গরম পড়েছে। আর কি করব, যেটা হওয়া সেটা তো হয়েই গেছে, তাই না। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, আমি এইদিকে সব কিছু এখন মানে গুছিয়ে ব্যাগে ভরে নেব। এইভাবে যাবো, অ্যাক্টিং করবো না গরমের মধ্যে, অ্যাক্টিং করে আমাদেরকে তো দেখায়নি, মানুর একটু ভয়েস শুনতে পেরেছো, তার মধ্যে গরমে একটা শাড়ি পরে নিয়ে আবার বলছে কি এক পিন করবো, এক পিন, মানে মানুষ বাঁচে না মানুষের জ্বালায়। আর তো বন্ধুরা এই যে আমাদের সব এখানে গোছানো কমপ্লিট, মানুর দাদুকে, ক্যামেরাটা দেখা হয়ে গেছে, মানুর দাদুকে এই 4টে লুচি আলু ভাজা, মানে সন্ধ্যাবেলা টিফিন খাবে, আর ভাত ডাল আলু ভাজা সব দিয়ে গেছি, আজকে হয়ে যাবে কালকেও হয়ে যাবে। তো আমি এগুলোকে ব্যাগে ভরে ফেলি, প্রায় 4টে বাজতে গেছে, 4টে বেজে গেছে, যাই হোক 4:30টার সময় রেডি হবো, 5টায় বেরোবো, অন্যবার 5টায় মানে বেরোই, এই 5:30টায় বেরোই, এবার 5টায় বেরোবো, কারণ শিববাড়িতে ভিড় হবে বলে, এর জন্য। তো আবার আসি, ফোনটা একটু চার্জে বসাই। তো এইদিকে দেখো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে কারেন্টও নেই জানো না, পরে যাওয়ার সময় কারেন্ট এসছে। তো রানী, তোমরা তো জানোই রানী আসে। এইদিকে মানুকে দেখো একটা মানে আগের ওর জামা প্যান্ট পরিয়ে নিয়েছি, কারণ ওকে রাত্রিবেলা তো আবার ইংলিশন দিতে হবে, তো এর জন্য বললাম হাফাতা জামা প্যান্ট পর, আর গরমেও না আর ভালো লাগছে না জানো। যাওয়ার সময় আবার স্নান করেছি, আমার মাথাটা এত ধরেছে, আমি যে কি করে হাওড়া অবধি যাব, মানে আমি চিন্তাই পাচ্ছি না। তো যাই হোক মেলার কারণে আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ অন্য সময় 5:30টায় বেরোই, আজকে যেহেতু মেলা, আমাদের শিববাড়িতে প্রচণ্ড ভিড়, বটি খেলা হবে, 10টার পরে অটো চলবে না, মানুষকে সকালবেলায় অটোওয়ালা বলে দিয়েছে 10টার পরে কিন্তু কার অটো টোটো চলবে না। তো এই কারণে কি পাবো কি পাবো না, গাজীপুরের অটো ডাইরেক্ট পাবো কি না পাবো, তো এই কারণেই কিন্তু মানে কি বলবো, চন্দননগরের থেকে একটা বোন, আমাদের ভিডিওতে দেখেছো, ওর ক্যান্সার BMT হয়েছে,
তো ও আজ থেকে 15-20 দিন আগে ভেলোরে গেছিলো, ও ট্রেন ধরতে পারিনি, মানে হাওড়ার থেকে ট্রেন মিস করেছে, ট্রেন ছেড়ে দিয়েছে ওরা হাওড়ায় পৌঁছাতে। তো পরে আবার সেই 11,000 টাকা টিকিট কেটে পরে আবার ওই দিনকেই গেছে, কারণ ওদের একটা রিপোর্ট করার দরকার ছিল। তো সেই কারণেই কিন্তু আমি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা এখন বাজে এখনও 5টা বাজতে 5 মিনিট বাকি, এবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। বললাম না শুধু ওই জলেশ্বর মেলার জন্যে, রাস্তাঘাটে ঠিকঠাক মতন পাবো কি না পাবো, তো এই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ওই মানে 5:30টায় বেরোই, তো 5টা বাজে না এখনও। তো চলো রাস্তায় উঠি। তো ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। মানুর দাদু কোথায় যেন গেছে, মানু একবার ডেকে নিয়ে এসে রানাদের বাড়ির থেকে যে দাদু আসো আমরা চলে যাব, আবার এসে আবার কোথায় যেন চলে গেছে, বাড়িতে তো 1 মিনিটও মন টেকে না। তো যাই হোক আর কি করবো, এইবার হচ্ছে ঘরের চাবি, উনি যেহেতু বাড়িতে নেই আমরা চলে যাব জানে, একবার ডেকে এনেছে। মানু পেপার আমরা পাতি, তো ট্রেনে খেতে টেতে পেপার লাগে না, তো পেপারের জন্য একবার রানাদের বাড়ির থেকে ডেকে নিয়ে এসো, দাদু আসো একটু দোকান থেকে পেপার দাও। তারপর আবার কোথায় যেন চলে গেছে। তো আমি এবার ঘরের চাবি সাথে করেই নিয়ে যাচ্ছি, কারণ যেটা সত্যি সেটাই তোমাদের সাথে বলছি, উনি যাওয়ার মুহূর্তে উনি নেই। তো এইদিকে দেখো আমাদের জলেশ্বরে কেমন ভিড় দেখতে পাচ্ছ, রাস্তার থেকেই কতটা ভিড়। হ্যাঁ, আজকে তো বটি খেলা হয়েছে। আমাদের এই মেলায় চৌকি বলো, তারপরে টুল বলো, মানে এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না। আর জায়গায় জায়গায় বেশ জলদান হচ্ছে, দেখতেও ভালো লাগছে। মানে যারা সন্ন্যাসী, যারা গাইঘাটা হাবড়ার থেকে আমাদের জলেশ্বর মোড়ে আসছে, বা যারা নগরুকরা আমাদের হাসপুর নিমতলার থেকে যাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে সব সন্ন্যাসীদেরকে আর কি জল দিচ্ছে। গেল বছরও আমি এরকম রাস্তার থেকে জল, তারপরে তরমুজ খেয়েছিলাম। তো এই দেখো মানে জলদান হয়েছে যে রাস্তায় রাস্তায় সব গিলাস ভর্তি। আর মেলাতে তো দেখছি প্রচণ্ড ভিড়, এখন মাত্র তো 5টা বাজে তাই। আর আমি গাজীপুরের অটোর জন্য অপেক্ষা করিনি, কারণ পাবো কি না পাবো, আমি টোটো করে নিলাম। টোটো করে আমি জলেশ্বর মোড়ের থেকে ভেঙে ভেঙে যাব, পয়সা বেশি লাগবে, কিন্তু অটোর আশায় থাকিনি। আজকে জানি রাস্তায় জাম হবে, আর হাবড়া কালকে 1লা বৈশাখ। তো ভিডিও আমি ট্রেনের ভিতরে পোস্ট করতে পারিনি, কারণ আমার জানোই তো ট্রেনে সবাই জানো নেটের খুবই সমস্যা হয়, আমার এক্সট্রা করে আবার 40-50 টাকা নেট মারতে হয়। তো এই কারণেই আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি, সেই ভিডিও আমি আজকে দিচ্ছি। তো জলেশ্বরের মেলা তোমরা একটু ভিতরে তো আর দেখাতেই পারলাম না, কিছুই দেখাতে পারিনি আজ পর্যন্ত। তো মানু যেহেতু যতদিন মেলায় না যাবে আমিও ততদিন মেলায় যাব না আর কি, এরকম একটা প্রতিজ্ঞা। ও যেদিনকে মেলায় যাবে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আমিও সবেই মেলায় যাব। তো এই দেখো রাস্তায় রাস্তায় জলদান হচ্ছে, আর সবাই তো মেলায় যাচ্ছে অটোমেটিক। আজকে প্রায় 7-8 দিন মেলা হবে। জলেশ্বর মোড়ে এসে আবার অটো ধরলাম, এবার যাব আমরা হাবড়ায়। হাবড়ার থেকে 6টার ট্রেনটা ধরার ইচ্ছা আছে, আশা করি। এই দেখো কি ভিড়, মানে 1লা বৈশাখের বাজার না, হাবড়ায় দেখছি এত ভিড়। দেখছি এখানেই 5টা 40 বেজে গেছে। তো আমি মানুকে বলছি 6টার ট্রেনটা মনে হয় না পাবো, কারণ প্রচণ্ড ভিড়, এখনও 15-20 মিনিট লাগবে। তো রাইট টাইমের মধ্যে হলে ট্রেনটা পাবো না। যাই হোক হাবড়াতে নেমে গেলাম, খুব তাড়াতাড়ি আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমি বলছি থাক বাবা, 6টার ট্রেনটা যদি না পায়, আর একটা 6:30টায় ট্রেন আছে 6টা 35-এ মনে হয়, ওই ট্রেনটাও ধরতে হবে, কিছু করার নেই। তো না যাই হোক আমরা মানে 6টার আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, আর খুব তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছি। ওই যে বললাম না, দেখতেই পাচ্ছ যে 1লা বৈশাখের বাজার কেমন লোকে থই থই, সবার আর কি কেনাকাটি, কালকে তো 1লা বৈশাখ। তো অনেক বেলায় বেলায় চলে এসছি এই যে স্টেশনে। আর আমার তো যেরকম থাকি আমি সেরকমভাবেই আসি, আমার কোনো পরিবর্তন তোমরা দেখো নি আর দেখবেও না। এইভাবেই যেন দিনগুলো আমার কেটে যায়। শুধু একটাই ঠাকুরের কাছে আশীর্বাদ করি যে ঠাকুর তুমি মানুটাকে একটু সুস্থ করো, দাও পুরোপুরি ওকে সম্পূর্ণ একটা ভালো মানে সুস্থ বাচ্চার রূপে ওকে দাও, আর কিছুই চাই না ঠাকুরের কাছে। তো আসার সঙ্গে সঙ্গেই মানে ট্রেনে প্রচার হলো যে বনগা লোকাল আসছে। তো এই যে আমরা ট্রেনে উঠেও গেছি, লাস্টে বিধাননগরে এসে একটুখানি ভিডিও করেছি। প্রথমে তো মানে ভিড় থাকেই তাই না, আর এবার কিন্তু কোনো ব্যাগই করিনি, একটা ট্রলি করেছি। ওর বাপি বলেছে একা একা মেয়েকে নিয়ে আসো, একটা ট্রলি করবে, আর মানে ইন্ডাকশানটা মানুর ব্যাগে আর আমার ব্যাগে খাবার দাবার। তো এই যে শিয়ালদায় আমরা নেমেও গেলাম। আর শিয়ালদায় তো তোমরা জানোই কেমন পরিমাণে চুরি হয়, তো আমার ফোনটা আমি সেইভাবেই ব্যাগে রাখি, কারণ আমার তো আর ফোন কেনার মতন সামর্থ্য নেই। তো যার কারণে ফোনটা আমি খুবই সাবধানে রাখি। ভিডিও করাটা মেন না, মেন হচ্ছে ফোনটা সাবধানে তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। দেখো ঘাড়ে একটা ব্যাগ থাকে, আর মেয়ে যেটুকু ভিডিও করে দেয় সেইটুকুই, আর ট্রলি সবটাই তো আমার টানতে হয় তাই না। আজকে ঠিক মানু যখন 10 বছর ধরে আসি, মানু যখন 4 বছর 4.5 বছর, তখন থেকে আমার এই ভেলুরে এই মেয়েটাকে নিয়ে এরকমভাবেই ঠিক এইভাবেই আসি।
ফার্স্ট টাইম আমার ছোদ্দা এসেছিলো, তারপরে তো বিএমটির পরে 2-1বার বদ্দা তুলতে এসেছে, তোমরা দেখেছো। তারপরে আমার এই একার জীবন, এখান থেকে ট্যাক্সি ধরে নিলাম। আর হাওড়ায় এসে এই যে বসে আছি। কুলি বলল যে 23 নম্বরে দেবে, 22 নম্বরে দিত। তো এখানে এসে দেখো মানে আমার মাথাটা এত যন্ত্রণা করছে, মানে ডান পাশটা আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আর আজকে মানে বলে না যেদিন দিন খারাপ যায় তো সেদিন দিন খারাপই যায়। মানে এখানেই লেট করে দিয়েছে, 10টা 40-এ ট্রেন ছাড়ার কথা, তো এখানে দেখো 10টা 40 অলরেডি বেজে গেছে। তো 11টা 15-20 মানে 11:30টার দিকে ট্রেনটা ঢুকেছে, তো মানে 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিল। তো এখানেই প্রায় ট্রেন লেট, নাই করেও দেখছি যে 3 ঘন্টা ট্রেন লেট, মানে মোটামুটি এই দেখো 10টা 40 বেজে গেছে, 10টা 40-এ ছাড়ার কথা, তখনও ট্রেন ঢোকেনি হাওড়াতে। তো ট্রেনটা ঢুকেছিল প্রায় 11:30টার দিকে ট্রেনটা ঢুকেছিল। আর আমার শরীরটা এত খারাপ লাগছে, এই যে রান্নাবান্না করে নিয়ে এসেছি, কিচ্ছু খাইনি, সব ফেলানো গেছে, সব নষ্ট হয়েছে। তো এই যে ট্রেন অবশেষে ঢুকলো। আর আমাদের B1-এ ছিল মানে আমাদের সিট আর কি। আর এবার তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের সিট কিন্তু খুব মানে তাড়াতাড়ি কনফার্ম হয়ে গেছিলো 4-5 দিনের মধ্যে। আগেরবার যেই কষ্ট হয়েছে, তো এই যে ট্রেনে উঠে পড়লাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কি খাওয়া দাওয়া করলে, কেমন আনন্দ করলে? তো আমরা দেখো সকালবেলা লুচি আলু ভাজা খেয়েছি একটা একটা করে। আর দুপুরবেলায় যে এখন পান্তা ভাত খাবো, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, লঙ্কা দিয়ে সব নিয়ে এসেছি। ভাতটা একটু ভালো করে ধুয়ে নেবো, ভাতটা একটু নরম নরম হয়ে গেছে, তো কি খাবো, আর কিছু করার নেই, এই খেতে হবে, মানে এত গরম পড়েছিল। যাই হোক, কালকে আমার শরীরটা খুবই খারাপ গেছে, আজকে একটু শরীরটা ঠিকঠাক আছে। আর আমি এদিকে ভাতটা ধুয়ে টিফিন গাড়িতে জলটা ফেলে এটাই খেয়েছিলাম দুপুরবেলা। আর চা খাইনি সকালবেলা, কারণ চা খেতে আমার ভালো লাগছিলো না, মাথা যন্ত্রণা করছিলো, তো কিছুই ভালো লাগছে না, তবু ওই খেতে হবে। আর বিকালবেলা একটু দই নিয়েছিলাম 2টো 50 টাকা দিয়ে। আর এই যে রাত্রির বেলার আবার সেই পান্তা ভাত, শুধু একটা ভাত নিয়েছিলাম, তো সেই ভাতটা জল ঢেলে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পয়লা বৈশাখের দিনকে আজকে বছরের শুরুতেই পান্তা ভাত, বেশ ভালোই লাগলো পান্তা ভাত খেতে, কিন্তু সত্যি বলছি মন থেকে মনে হয় যেন কি অমৃত খাচ্ছি। আর মানুও পান্তা ভাত কটা শান্তি করে খেয়েছে। তো এখন প্রায় 9টা বেজে গেছে, মানুকে ইঞ্জেকশন দিতে হবে। তো এটা কিনে না ভালোই হয়েছে জানো, আইস প্যাকগুলো মানে ঠান্ডাও ছিল, এই দেখো এখনও কিন্তু ঠান্ডা আছে। তো মানুকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে, কারণ শুরুতে বলেছে ইঞ্জেকশন কিন্তু বন্ধ করা যাবে না শুরুতে, মানে ওর তো মাত্র হরমোন থেরাপি শুরু হলো, তো যখন 6 মাসের মাথায় আসবো তখন বলেছে টেনে দিতে না করেছে, আর এখন একদিনও বন্ধ করা যাবে না কিন্তু। তো এখন ইঞ্জেকশনটা দেবো, দিয়ে তারপরে রাত্রিবেলা ঘুমাবো। আর কিসের ঘুম, 3 ঘন্টা ট্রেন কিন্তু লেট, আমাদের 2:20-তে নামানোর কথা, জানি না এখন কটায় নামাবে, রাত্রিবেলা কতটা ট্রেন টানবে, ট্রেন টানার উপরে নির্ভর করছে। আর মানুর বাপি কিন্তু ওই দিক থেকে ব্যাঙ্গালোর থেকে সন্ধেবেলা মানে রাত্রিবেলা এসে পৌঁছে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল বিকাল 5টায়। আর অবশ্যই কিন্তু তোমাদের আশীর্বাদ, তোমাদের সাথে থাকা, তোমাদের পাশে থাকা, একটা বাচ্চার জীবন দান তোমরা কতটা সেটা তো তোমরা জানোই, তোমাদের মানে কি বলবো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন, প্রত্যেক দিন সুইয়ের ঘাই খাওয়া, সুই ফোটানো। 5 মাস থেকে একটা বাচ্চা, আজকে দেখতে দেখতে 14-15 বছর হয়ে গেল। আর আজকে না আমার ইঞ্জেকশন দিতে খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ ট্রেনটা যখন চলছিল, ট্রেন না দুলছিল, তো মনে হচ্ছিলো কোথায় দেবো, প্রচণ্ড ভয় লাগছিলো। কিন্তু আজকে একটু দেখো আমার না বারবার ভয় লাগছে যে ইঞ্জেকশনটা দিতে পারবো তো ঠিক মতন। তো একটুখানি ফুলে গেছিলো, মানে একটু উপরে, মানে উপর সাইডে ফোটানো হয়ে গেছিলো, ট্রেন দুলছিল, তো ওটাই আর কি ভয় লাগছিল। তো যাই হোক, ইঞ্জেকশন তো দিতেই হবে, বন্ধ করা যাবে না। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল ঠিক বিকেল 5টায় দেখা হচ্ছে। আর রাত্রিবেলা জানি না কখন, মানে কালকে নামবো, এখান থেকে তো ট্রেন দেখাচ্ছে অটোমেটিক 3 ঘন্টা 10 মিনিট লেট। যদি রাত্রিবেলা ট্রেনে যাই তাহলে তো তাড়াতাড়ি নামতে পারবো, না হলে কালকে পুরো সকাল হয়ে যাবে।